আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের বিষয় হচ্ছে কম্পাস দিয়ে কোণ অঙ্কন। চাঁদা দিয়ে করব না, চাঁদাটাকে আমি কেটে দিচ্ছি। প্রথমে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাচ্ছি। স্কেল দিয়ে একটা সরল রেখা নিলাম। মনে করি এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো, তাহলে কম্পাসের কাঁটা এই বিন্দুতে বসাবো। যে কোনো ব্যাসার্ধ মানে যে কোনো দৈর্ঘ্যের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। সেই বৃত্তচাপ থেকে আবার একই দৈর্ঘ্য নিয়ে অর্থাৎ ব্যাসার্ধ পরিবর্তন না করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এবার যদি যোগ করে দেওয়া হয় আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি। যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে মাত্র দুটি বৃত্তচাপ আঁকলেই 60 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। 60 ডিগ্রি কোণ থেকে খুব সহজে এই কোণটাকে যদি অর্ধেক করে দেই তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এবার আমি এই কোণটাকে অর্ধেক করে দিব। কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হয়? এইখানে কম্পাসের কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি, হ্যাঁ আমি সমানও নিতে পারি চাইলে, অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এখানে হলো অর্ধেক, অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি এইখানে দুটি বৃত্তচাপ অঙ্কন করে দিব। এই একটা, এবার কম্পাসের কাঁটা এইখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ এঁকে দিব। এবার যদি যোগ করে দেই তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি, কারণ 60 ডিগ্রির অর্ধেক কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখলাম যে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারলে তাকে অর্ধেক করে দিয়ে আমরা খুব সহজে 30 ডিগ্রি কোণ আঁকতে পারবো। এটা একটু ভালো করে যোগ করে দিতে হবে। তাহলে এবার এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। আমরা খুব সহজে 30 ডিগ্রিকে আবার অর্ধেক করে 15 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। আমরা তো অর্ধেক করা কি শিখে ফেলেছি। এই কোণটাকে 30 ডিগ্রি কোণটাকে অর্ধেক করতে গেলে কি করতে হবে? এই অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ আঁকলাম, আবার কম্পাসের কাঁটা এইখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এটা হয়ে যাবে 15 ডিগ্রি। 30-এর অর্ধেক কত? 15 ডিগ্রি। এবার এটা যোগ করে দিতে হবে সুন্দর করে। তাহলে এটা কি হলো? 15 ডিগ্রি। এখন আমি চাইলে এগুলি মুছে দিতে পারি, এটা দরকার নেই, এটাও দরকার নেই। 15 ডিগ্রি। এবার আমরা 120 ডিগ্রি অঙ্কন করব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারলে 120 ডিগ্রি অঙ্কন করা যাবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ, তারপর সেই ব্যাসার্ধ পরিবর্তন না করে আরেকটি বৃত্তচাপ, তাহলে এটা হলো 60 ডিগ্রি। আবার এইখানে কম্পাসের কাঁটা বসিয়ে আরেকটি বৃত্তচাপ, তাহলে 60 কত হলো? 60 হলো 120। খুব সহজে আমরা 120 ডিগ্রি কিন্তু আঁকতে পারলাম। এবার এটা যোগ করে দিলেই 120 ডিগ্রি হয়ে যাবে। হয়ে গেল 120 ডিগ্রি। আরেকটা মজার বিষয় হলো যে এটা 120 ডিগ্রি হলে 360 থেকে 120 ডিগ্রি গেলে কত থাকে? বিয়োগটা করেই ফেলে 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে 0.42। এই কোণটা হলো 240 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কোণের আরেক পাশে যে প্রবৃদ্ধ কোণ সেটা হলো 240 ডিগ্রি। এবার আমরা এক সরল কোণ আঁকবো। এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। যে এই বিন্দুতে এক সরল কোণ আঁকবো পি বিন্দুতে, তাহলে যে কোনো সরল রেখার যে কোনো বিন্দুতে
যে কোণ উৎপন্ন হয় সেটা হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি মূলত সেই বিন্দুটা নির্দিষ্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এবার আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি প্রথমে একটা সরল রেখা নিচ্ছি। মনে করি যে এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। মনে করি এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এই বিন্দুতে কম্পাসের কাঁটা বসাবো, তারপরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। এই ব্যাসার্ধটা আর পরিবর্তন করা যাবে না। আরেকটি বৃত্তচাপ, আবার এখানে কম্পাসের কাঁটা বসিয়ে আরেকটি বৃত্তচাপ, এইখানে একটা আর এইখানে একটা দিয়ে দিব, আর এইখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ দিয়ে দিব, কিন্তু ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হয় নাই। এবার আমি যদি এই বিন্দুর সাথে ওই ছেদবিন্দুটা যোগ করে দেই তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। এটা হলো 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে আমরা এটাকে অর্ধেক করলে 45 ডিগ্রি খুব সহজে এঁকে ফেলতে পারবো। আমরা সেটা করে ফেলি। এবার এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করা তো শিখেই ফেলেছি। আমরা এখানে কম্পাসের কাঁটা বসাবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ, এখানে অর্ধেক মনে করি আমরা, অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, কিন্তু এই ব্যাসার্ধ পরিবর্তন করা যাবে না। পরিবর্তন না করে এইখানে বসাবো। এইবার আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে দিব। আগের বৃত্তচাপকে সেট করে নাই, আরেকটু বড় করে দিতে হবে, বড় করে দিচ্ছি। এবার যদি যোগ করে দেই তাহলে 45 ডিগ্রি খুব সহজে আমরা অঙ্কন করতে পারলাম। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, 90 ডিগ্রির অর্ধেক। এখন আমরা অঙ্কন করব 75 ডিগ্রি। 90 ডিগ্রি কোণটা যেভাবে এঁকেছি সেটাকে আমরা আবার নিয়ে নিলাম। এই পর্যন্ত হলো 60 ডিগ্রি, আর এইখান থেকে এই পর্যন্ত এইটুক হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিকে অর্ধেক করলেই কিন্তু খুব সহজে আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারছি। তাহলে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আগে 90 ডিগ্রি আঁকতে হবে। আঁকার পরে এই 30 ডিগ্রিকে অর্ধেক করে দিতে হবে। এই কোণটাকে অর্ধেক করব। অর্ধেকের বেশি যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা এইখানে একটা বৃত্তচাপ, সেই ব্যাসার্ধ পরিবর্তন না করে কম্পাসের কাঁটা এইখানে বসিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে দেই। এবার হলো যে আমরা যদি যোগ করে দেই তাহলে এটা হবে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 75 ডিগ্রি। আমরা যদি চাই তাহলে এটাকে আমরা মুছে দিতে পারি। তাহলে আজকে আমরা কি কি দেখলাম এক নজরে একটু দেখে নেই। আমরা প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকলাম, তাকে অর্ধেক করে 30 ডিগ্রি কোণ আঁকলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রিকে অর্ধেক করে 15 ডিগ্রি কোণ আঁকলাম সমদ্বিখণ্ডিত করে। তারপরে 60 ডিগ্রি দুবার নিলে 120 ডিগ্রি পাওয়া যাচ্ছে এবং তার বিপরীত পাশে প্রবৃদ্ধ কোণ 240 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তারপরে 180 ডিগ্রি কোণ তো একটা সরল রেখার যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে আমরা 80 ডিগ্রি সংজ্ঞায় বলা হয় যে দুটি বিপরীত রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 90 ডিগ্রি তো আমরা আঁকতে পারি, লম্ব অঙ্কন করলে 90 ডিগ্রি আঁকা যায়। 90 ডিগ্রিকে অর্ধেক করলে 45 ডিগ্রি এবং 60-এর সাথে আরো 15 যোগ করে, অর্থাৎ 30 ডিগ্রিকে অর্ধেক করে আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।